শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ নৃশংসভাবে খুন হয়েছিলেন এবং তারপরে সেই ছবি আপনাদেরকে মনে করিয়ে দিই। চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়েছিল, আততায়ীরা আটকে ছিল, তারপরে আততায়ীরা গাড়ি থেকে নেমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাঁঝরা করে দেয় চন্দ্রনাথ রথকে। আর সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। আজ তাদের 13 দিনের পুলিশ হেফাজত হলো। চন্দ্রনাথ রথ খুনে ধৃতদের পুলিশ হেফাজত। সরাসরি চলে যাব প্রথমে পুলিশ হেফাজত নিয়ে কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি বললেন বিচারক এই 13 দিনের পুলিশ হেফাজত দিতে গিয়ে? দেখো, একেবারে ইতিমধ্যে কিছুক্ষণ আগেই তাদেরকে আদালত থেকে বার করে নিয়ে যাওয়া হলো এবং পুলিশের তরফ থেকে মোট 14 দিনের হেফাজতের চাওয়ার হয়েছিল এবং পরবর্তীতে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। মূলত পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এখানে যে উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে রাজ সিং, তিনি আদতে একজন শার্প শুটার হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, মোট যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 3 জনে কিন্তু একটা গ্যাং রয়েছে যা বিভিন্ন জায়গায় বিস্তৃত। এই 3 জনকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি অভিযান চালানো প্রয়োজন। সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে 14 দিনের হেফাজতের আবেদন করা হবে। পরবর্তীতে সওয়াল জবাব পর্ব শোনার পর বিচারকের তরফ থেকে এই 3 অভিযুক্তকে 13 দিনের বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। তাদের জন্য আমরা পিসিপিআর ছিল আমাদের 14 ডেজের, লার্নেড কোর্ট 25th অবধি আমাদের পিসিপিআরটা অ্যালাউ করেছে। সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম প্রমাণ লোপাটের, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। আমাদের এটা এসআইটি গঠন হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। 24 ওদেরকে প্রোডাকশন হবে, 24 দেখা যাক কি হয়। আর 3 জনকে যে গ্রেফতার করা হলো, কিভাবে গ্রেফতার করা হলো, কোন কৌশলে গ্রেফতার করা হলো, সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, দেখো, একেবারেই এরা যখন এই চন্দ্রনাথ রথকে খুন করে তারপরে তারা পালিয়ে যায় এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি টোল ট্যাক্সে গিয়ে তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেয়। পরবর্তীতে এরকমই এই 3 জনের মধ্যে একজনের ইউপিআই আইডি ট্র্যাক করে একটি দল পৌঁছে যায় বিহারে এবং একটি উত্তরপ্রদেশে। তারপরে উত্তরপ্রদেশ থেকে রাজ সিং এবং বিহার থেকে মায়াঙ্ক মিশ্রা সহ একজনকে, মোট 3 জনকে গ্রেফতার করা হয়। এবং তোমায় জানিয়ে রাখবো, এই রাজ সিং এর বিরুদ্ধে আগেও প্রায় 12টিরও বেশি মামলা রয়েছে পুলিশের কাছে এবং যার মধ্যে বেশিরভাগগুলি অস্ত্র আইনে। এবং এই যে মায়াঙ্ক মিশ্রা, তিনি কিন্তু বিহারের কুখ্যাত ডন চন্দর মিশ্রর গ্যাংয়ের সদস্য। অর্থাৎ তদন্তকারীদের প্রাথমিক অনুমান এদের একটি র্যাকেট রয়েছে এই শার্প শুটারদের, যারা কিনা এই বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এরকম সুপারি কিলিং নিয়ে থাকে। সেক্ষেত্রে এই চক্রের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে, বিশেষ করে এই খুনের পেছনে কারা তাদেরকে হায়ার করেছিল, গোটা বিষয়টি কিন্তু জানার জন্য ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একদম রৌনক, আসবো তোমার কাছে।